আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে, সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আজ আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, এই দেখতে পাচ্ছেন পুরুলিয়া, তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা। সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। সঙ্গে রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলা। সঙ্গে রয়েছে নর্থ 24 পরগনাজ। এই সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। এইদিকে এটা হলো দক্ষিণবঙ্গের জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার নর্থ বেঙ্গল জেলার যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, সেখানে কিন্তু আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার বিশেষ করে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি জেলার জন্য, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো আগামীকাল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে আগামীকাল কি সতর্কতার আপডেট দিয়ে দিচ্ছে। দক্ষিণবঙ্গের জেলা বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, সঙ্গে সাউথ 24 পরগনাজ, নর্থ 24 পরগনাজ, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে আগামী 12 তারিখ বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বৃষ্টিপাতের যে আপডেট দিয়েছে, বিশেষ করে ভারী বৃষ্টির সতর্কতার জন্য অরেঞ্জ সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং জেলা, এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আপডেট করব আজকের দিনের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই চলে যায় ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ 11, 12 এবং 13 ভারী বৃষ্টির সতর্কতা, অর্থাৎ একদিকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর একদিকে দক্ষিণবঙ্গের জেলা, সেখানে আজ সমস্ত জেলা জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে তাপপ্রবাহ হিটওয়েভের সতর্কতার জন্য ইয়েলো সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, এই সমস্ত জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সরাসরি একবার দেখে নেব জেলাভিত্তিক পেজে সেখানে আজকের দিনের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সরাসরি চলে এলাম জেলাভিত্তিক পেজে, যেখানে 10 তারিখ থেকে আগামী 13 তারিখ অবধি প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। কিন্তু কিছু জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সেটা চলবে আগামী 14 থেকে আগামী 16 তারিখ অবধি। প্রায় সমস্ত জেলাতেই এই বৃষ্টি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে সমস্ত জেলাতে এই বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি সেই ওয়ার্নিং কি রয়েছে। ওয়ার্নিং যেটা রয়েছে, আজ থেকে আগামী 12 তারিখ অবধি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হট অ্যান্ড হিউমিড কম্বিনেশন বজায় থাকবে। বিশেষ করে আগামীকাল নর্থ 24 পরগনা, যেখানে বৃষ্টির বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে এই সমস্ত জেলাগুলিতে। আর রয়েছে বীরভূম জেলা, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি যেটা হবে আগামী 14 তারিখ থেকে আগামী 16 তারিখ অবধি দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই হলো দক্ষিণবঙ্গের জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। সরাসরি চলে যাব নর্থ বেঙ্গল জেলার পেজে আজকের জন্য কি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নর্থ বেঙ্গল জেলার পেজে চলে এলাম, সেখানে কিন্তু আজ থেকে আগামী 16 তারিখ অবধি সমস্ত জেলাতে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর এবং মালদা জেলাতে কি ওয়ার্নিং রয়েছে, ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি। আজকের দিনের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর এবং মালদা জেলাতে লাইট টু মডারেট রেন, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। আগামীকাল জলপাইগুড়ি জেলা, কালিম্পং জেলা, সেখানে কিন্তু সঙ্গে আলিপুর জেলা ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই সমস্ত জেলাগুলিতে। বাকি সতর্কতার আপডেট 12 তারিখ, যেখানে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা,
উত্তরবঙ্গের সমস্ত জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, সেখানেও 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই জেলাগুলিতে। সঙ্গে রয়েছে কোচবিহার জেলাতেও, সেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি। অর্থাৎ উত্তরবঙ্গের যে জেলা সেখানে আজ থেকে আগামী 13 তারিখ অবধি বৃষ্টির পরিমাণ বাড়বে। আর সঙ্গে কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিশেষ করে পার্বত্য জেলা যেখানে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর দক্ষিণবঙ্গের যে পরিস্থিতি, সেখানে কিন্তু আগামীকাল থেকে একাধিক জেলায় বৃষ্টিপাত চালু হয়ে যাবে। আগামীকাল থেকে আগামী 15 তারিখ অবধি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।